গল্পটির কাহিনী এবং চরিত্র শুধুমাত্র বিনোদনের জন্য। এর মাধ্যমে আমরা কোনো আইডলকে ছোট করছি না বা খারাপ নজরেও দেখছি না। এই সহজ কথাটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, আর যদি না বোঝেন তাহলে এখানে আপনার অমূল্য সময় নষ্ট করবেন না। ধন্যবাদ। হাসপাতালের করিডোরটা অদ্ভুত ঠান্ডা, সাদা আলো, মানুষের হাঁটার শব্দ, দূরে কোথাও শিশুর কান্না, সবকিছু মিলিয়ে তার বুকের ভেতরটা কেমন অস্থির লাগছিল। সে চুপচাপ চেয়ারে বসে নিজের আঙুল মুঠো করে ধরে আছে, আর পাশে জাঙ্কুক বারবার ফোন দেখছে। অফিসের ইমেল থামছিল না, তবুও আজ লোকটা একবারও বিরক্ত হয়নি। মাঝে মাঝে শুধু চোখ তুলে তের দিকে তাকাচ্ছে। হঠাৎ জাঙ্কুক নিচু গলায় বলল, শরীর বেশি খারাপ লাগছে? এই মাথা নাড়ল। না, কিন্তু তার কণ্ঠে নার্ভাসনেস স্পষ্ট। জাঙ্কুক কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে জলের বোতলটা এগিয়ে দিল। রাখো। এই বোতলটা হাতে নিল। খুব ছোট ছোট জিনিস, তবুও এই ছোট যত্নগুলোই তাকে বারবার দুর্বল করে দেয়। কিছুক্ষণ পর নার্স এসে রিপোর্ট দিল, ডক্টরের সাথে দেখা করুন। মেয়ের বুক ধড়ফড় করতে শুরু করলো। সে ধীরে ধীরে জাঙ্কুকের সাথে ভিতরে ঢুকলো। ডক্টর রিপোর্ট দেখে হালকা হাসলেন, তারপর শান্ত গলায় বললেন, কংগ্রাচুলেশনস, ইউ আর প্রেগন্যান্ট। শব্দটি শুনেই তার নিঃশ্বাস থেমে গেল। তার চোখ ধীরে ধীরে জাঙ্কুকের দিকে ঘুরল। সে জানে না কেন এই মুহূর্তে তার সবচেয়ে বেশি ভয় জাঙ্কুকের রিয়াকশন নিয়ে। কিন্তু জাঙ্কুক স্থির হয়ে বসে আছে, মুখে কোনো এক্সপ্রেশন নেই, শুধু দুই চোখ রিপোর্টের কাগজগুলোর উপর স্থির। ডক্টর আরো কিছু বলছিলেন, তবে শরীর অনেক উইক, স্ট্রেস একদম নেওয়া যাবে না, প্রপার রেস্ট দরকার। কিন্তু তের মনোযোগ তখন পুরোপুরি জাঙ্কুকের দিকে। সে কি খুশি, নাকি চিন্তিত, নাকি বিরক্তি? হাসপাতাল থেকে বের হওয়ার পর পুরো রাস্তা জাঙ্কুক একদম চুপ, অস্বাভাবিক ভাবে চুপ। জানালার বাইরে তাকিয়ে বসে রইল, তার বুকের ভিতর ধীরে ধীরে ভয় জমছে। অবশেষে বাড়ির সামনে গাড়ি থামতেই জাঙ্কুক নিচু গলায় বলল, তুমি ভেতরে যাও, আমার একটা জরুরি কল আছে। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে মাথা নাড়িয়ে নেমে গেল। রুমে ঢুকে সে ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। তার হাত কাঁপছে, সে সত্যি মা হতে চলেছে। এই খবরটা শুনে তার প্রথমে খুব কাঁদতে ইচ্ছে করলো, খুশিতে। কিন্তু এখন কেন জানি বুকের ভিতরটা খুব ভারী লাগছে, কারণ জাঙ্কুক কিছুই বলেনি, একটা কথাও বলেনি। রাত প্রায় 11টা। জাঙ্কুক এখনো স্টাডি রুমে। এই কয়েকবার দরজার দিকে তাকালো। তার খুব ইচ্ছে করছিল আজ জাঙ্কুকের সাথে কথা বলতে, একটু, খুব সামান্য, হয়তো জিজ্ঞেস করতে, তুমি খুশি হওনি? অনেক সাহস জোগাড় করে সে অবশেষে স্টাডি রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ভিতরে জাঙ্কুক ফোনে কারোর সাথে কথা বলছে, গলার স্বর চাপা কিন্তু স্পষ্ট বিরক্ত। উপাস থেকে কি যেন বলতেই জাঙ্কুক হঠাৎ রেগে উঠলো। Said I'll handle it tomorrow. সবকিছুর প্রেশার কি আমাকেই নিতে হবে? এই দরজার বাইরে থেমে গেল। লোকটার কণ্ঠে এত ক্লান্তি, এত চাপ, তার হঠাৎ ভয় লাগলো। ঠিক তখনই জাঙ্কুক চোখ তুলে দরজার দিকে তাকালো। দুজনের চোখ এক হলো। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর জাঙ্কুক ফোনটা কেটে নিচু গলায় বলল, কিছু বলবে? আস্তে করে বলল, তুমি ঠিক আছো তো? প্রশ্নটা শুনে জাঙ্কুক চোখ বন্ধ করলো। মনে হলো মাথাটা ব্যথা করছে। নট রিয়েলি। আস্তে ভিতরে ঢুকলো। তাহলে একটু রেস্ট নাও। জাঙ্কুক হঠাৎ নিচু কিন্তু ক্লান্ত গলায় বলে ফেললো, প্লিজ তে, আমার জীবনে আর প্রেশার বাড়িও না এখন। কথাটা বলতেই পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। জাঙ্কুক সম্ভবত বুঝতে পারেনি সে কি বলেছে, কিন্তু তে, মেয়েটা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা যেন ধীরে ধীরে ভেঙে গেল, কারণ আজ প্রথমবার তার মনে হলো সে আর তার বাচ্চাটা হয়তো জাঙ্কুকের কাছে কোনো খুশির খবর না, শুধু আরেকটা বোঝা, আরেকটা চাপ। হ্যালো সুইট লিটল হার্টস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগছে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না কিন্তু। আর এরকম আরো ভিডিও নোটিফিকেশনের জন্য ক্লিক দ্য বেল আইকন। রাতটা আর ঘুম হয়নি তের। জানালার পাশে বসে পুরো রাত কাটিয়ে দিয়েছে সে। বাইরে ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল, আর ভিতরে তার বুকের ভিতরটা নিঃশব্দে ভাঙছিল। আমার জীবনে আর প্রেশার বাড়িও না, কথাটা বারবার কানে বাজছে। জাঙ্কুক হয়তো রাগের মাথায় বলেছে, হয়তো ইচ্ছে করে বলেনি, কিন্তু কিছু কিছু কথা আছে যেগুলো মানুষ চাইলেও ভুলতে পারে না। ভোরের দিকে তে ধীরে ধীরে নিজের পেটের উপর হাত রাখলো, খুব আস্তে। তার চোখ ভিজে উঠলো। ফিস ফিস করে বলল সে, আই এম সরি। তার কাছে ক্ষমা চাইছে সে নিজেও জানে না, নিজের কাছে নাকি তার ছোট্ট অনাগত শিশুটার কাছে। জাঙ্কুক ঘুম থেকে উঠতেই বুঝতে পারলো কিছু একটা আলাদা। পুরো বাড়িটা অস্বাভাবিক ভাবে শান্ত। ডাইনিং টেবিলে নাস্তা সাজানো আছে ঠিকই, কিন্তু তে নেই।
সে ভ্রু কুচকে চারপাশে তাকালো। ঠিক তখনই কাজের আন্টি এসে বললেন, মার শরীর খারাপ লাগছে মনে হয়, সকাল থেকে কিছু খায়নি। জাঙ্কুকের মুখটা সাথে সাথে শক্ত হয়ে গেল। সে দ্রুত উপরে উঠে গেল। রুমের দরজা আধ খোলা। ভেতরেতে জানালার পাশে বসে আছে, সাদা ঢিলে খেলা কাপড়, এলোমেলো চুল। মেয়েটাকে আজ অদ্ভুত ভাবে ভাঙা লাগছে। জাঙ্কুক ধীরে ধীরে কাছে গেল। এ তাকালো না, শুধু আসতে বলল, হুম। জাঙ্কুক কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, কিছু খাওনি কেন তুমি? খিদে নেই। ছোট্ট উত্তর, কিন্তু জাঙ্কুক বুঝতে পারলো এটা শুধু উত্তর না, একটা দূরত্ব। সে ধীরে তের সামনে গিয়ে দাঁড়ালো। আমার দিকে তাকাও। খুব আস্তে মুখ তুললো। আর সেই মুহূর্তেই জাঙ্কুকের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। চোখ দুটো ফুলে আছে। সে কি কেঁদেছে? জাঙ্কুকের গলা একটু নরম হয়ে গেল। আর রাতের জন্য এখন আপসেট? কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপর খুব শান্ত গলায় বলল, না, তুমি তো ভুল কিছু বলনি। এই শান্ত স্বরটাই জাঙ্কুককে বেশি অস্বস্তিতে ফেললো। কারণ তে সাধারণত নিজের কষ্ট লুকাতে গিয়ে জোর করে হাসে, কিন্তু আজ সে একদম ক্লান্ত। জাঙ্কুক ধীরে ধীরে বলল, আমি স্ট্রেসে ছিলাম। হালকা মাথা নাড়লো। আমি জানি। আবার সেই একই শান্ত স্বর, না রাগ না অভিযোগ। আর এটাতেই জাঙ্কুকের ভেতরটা আরো অদ্ভুত ভাবে অস্থির হয়ে উঠলো। সে জানে না কেন, কিন্তু আজ তার মনে হচ্ছে তে ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছে। জাঙ্কুক হাত বাড়িয়ে তের কাজ ছুটে গেল, কিন্তু তে খুব আস্তে এক পা পিছিয়ে গেল। একদম ছোট্ট একটা মুভমেন্ট। তবুও জাঙ্কুকের হাতটা মাঝপথে থেমে গেল। আমি ওভাবে বলতে চাইনি। দুজনেই কয়েক সেকেন্ড চুপ। তারপর তে নিচু গলায় বলল, ঠিক আছে। জাঙ্কুক কিছু বলল না, শুধু স্থির চোখে তের দিকে তাকিয়ে রইল। আজ প্রথমবার তার মনে হলো এই মেয়েটা সব সময় তার জন্য অপেক্ষা করেছে, আর সে হয়তো সেই অপেক্ষাটাকেই স্বাভাবিক ধরে নিয়েছিল। জাঙ্কুক ধীরে ধীরে হাত নামিয়ে নিল। তারপর নিচু গলায় বলল, প্রশ্ন। এরপর সে রুম থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই তে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। এক ফোঁটা জল গড়িয়ে পড়লো তার গাল বেয়ে। কারণ জাঙ্কুক এখনো বুঝতে পারেনি সে শুধু তেকে না, তাদের ছোট্ট শিশুটাকেও আঘাত দিয়েছে।